জাকসু হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ সময়ে তাই নানা প্রস্তুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। তবে নির্বাচনের সুষ্ঠু আয়োজনে এখনো শঙ্কা কাটছে না প্রার্থী ও ভোটারদের। এদিকে সকাল থেকে শুরু হওয়া প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টকে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাত থেকে। তাই শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্ম পরিকল্পনা। এ সময় জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তারা। যদিও আচরণবিধি মানতে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ বলেও মন্তব্য করেন কোনো প্রার্থী। তো আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে যাওয়ার জন্য। তাদেরকে আমরা যদি তারা আমাদেরকে চয়েস করে তাহলে কিভাবে আমরা কাজ করব, কি কাজগুলো করব তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। শেষ দিনে এসে আমরা প্রত্যেকটা প্রার্থী চাচ্ছি সব স্টুডেন্টদের কাছে শেষবারের মতো পৌঁছাতে, যাতে তারা তাদের নির্দিষ্ট ভোটটি তার যোগ্য মানুষকে দেয়। আমি আমার সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি সবগুলো ডিপার্টমেন্ট কভার করা বা হল কভার করা এবং প্রত্যেকটা স্টুডেন্টের দ্বারে দ্বারে পৌঁছানো। তো দেখা যাক কি হয়, এখনো বলা যাচ্ছে না কি হবে। এদিকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। দেরিতে হলেও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সবাই। এটা নিয়ে যদি তারা কোনো রকমের নীতিমালা ভঙ্গন করে বা কাউকে যদি কারচুপি করার সুযোগ দেয় বা কাউকে যদি এক্সট্রা কোনো সুযোগ দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেটা মেনে নিবে না। আমরা চাই না জাকসুতে কোনো মাদকাসক্ত ব্যক্তি আসুক। তো সেই জায়গা থেকে নির্বাচন কমিশন শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত নিয়েছে যে ডোপ টেস্ট করানো হবে। আমরা নির্বাচন কমিশনকে সিদ্ধান্তের জন্য সাধুবাদ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছেন ডোপ টেস্ট স্যাম্পলে নাম না থাকায় জালিয়াতির কোনো সুযোগ নেই। রাতের মধ্যেই পাওয়া যাবে ডোপ টেস্টের ফলাফল। মাদকে যাদের আসক্তি নাই এমন শিক্ষার্থীরাই জাকসুতে নির্বাচিত হবে এবং জাকসুতে নেতৃত্ব দিবে। এইটি হচ্ছে আসলে উদ্দেশ্য। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 10ম জাকসু নির্বাচন। এতে 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 179 জন প্রার্থী। এদিকে মঙ্গলবার দুপুরে ভিপি প্রার্থী অমর্ত্য সেনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।